এই যে আমরা একটা গহীন বনে ঢুকতেছি। বাঘ নাই, মেছো বিড়াল আছে। এটা একটা, হ্যাঁ আর একই কথা। কে বলছে? চলো। এই যে বলছে ট্রেল ধরে হাঁটুন, এই যে লেখা আছে ট্রেল ধরে হাঁটুন। এই পাশ থেকে সবাই ভয় পাচ্ছে। না এগুলো থাকে, এই যে কাদা পানি। বাঘ নাই, মেছো বিড়াল আছে। এগুলো হলো গোল পাতা। এই জায়গাটাকে বলে সুন্দরবনের একটা ছিটা অংশ, যেটা সুন্দরবনে পড়ে। গহীন বনে ঢুকতেছি। আচ্ছা, জোয়ার আসলে কি এদিক পানি আসে? বোঝা যাচ্ছে মনে আসতেছে। হ্যাঁ, আমি কি বলতে ভাই, তাড়াতাড়ি বাইরে যেতে হবে, কারণ সূর্যাস্ত ওইখান থেকে দেখতে হবে। দোলা পায় না, না দোলা পায় দেখতে হবে। আমার মনে হয় একটাই ট্রেল করছে, ওই কিছু অ্যাডভেঞ্চার প্রেমী যদি হইতো তাহলে মনে করেন একটা আলাদা পথ বানাই দিত, তাহলে তখন আমাদের একটা গোলক ধাঁধা হয়ে যেত। কিন্তু এখন একটাই পথ, ওটা দিয়ে যেতে হচ্ছে। শ্বাসমূলগুলা একেবারে তীরের মতো হয়ে আছে। একটু দ্রুত হাঁটতেছি কারণ, হ্যাঁ আছে আছে, হ্যাঁ ভয় পাইও না, আমরা আছি। না পানি হইলে তো হাঁটতে পারতাম না। ও প্রাণী দেখার সুযোগ নাই, এগুলো আরো গহীনে থাকে। ও এই পাশে মনে হয় শেষের দিক, সূর্য দেখা যাচ্ছে। অজগর সাপ যদি দেখতে পারতাম তাও খুশি হইতাম। বাংলাদেশে ওই পাশে ঢুকা যায় না, এই যে লাল দাগ দেওয়া আছে, লাল দাগ, এটাই হলো সীমানা। ওই যে গাছে গাছে। আমার মনে হয় যে যে ঘন জঙ্গল, একবার যদি কেউ পথ হারায় সহজে বের হতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, এটাই বলছি যে আমরা দেখানো পথে যাচ্ছি তো, যার জন্য আমরা পারবো, কারণ একটাই পথ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দূরে টুরে দেখালে কিছু যদি দেখা যায়, কিছুই নাই।
কিছুই দেখতে পাচ্ছি না, একটু খালি পাখির আওয়াজ পাইছি। ওটা মানে অন্য পাশে নাকি? একটু ঘন ঘন মনে। তো গহীন, মাথা নিচু, মাথা নিচু। আমরা মনে হয় শেষের দিক চলে আসছি। আসুক আসুক আসুক। আমাদের কয়েকজন সদস্য পিছনে পড়ে গেছে, তো ওনারা আসুক, তারপরে আমরা সামনে এগোবে। অনেক গহীন। আসছে, তুমি পিছনে, আমার পিছনে যাও। এই সাবধান, এখানে সামনে একটা ছোট সাঁকো আছে, পিছলাই পড়লে কিন্তু কাদা। না না, এই ব্রিজ দিয়ে তো যেতে পারবেন, এটা তো ব্রিজ না, এটা সাঁকো। এই যখন জোয়ার হয় তখন এটা পানি চলে আসে। 5 মিনিট হয়েছে, 6 মিনিট হয়েছে। হ্যাঁ, ওই যে ছোট ছোট ক্যানাল গুলা আছে, ওই যে ছোট ছোট ক্যানাল গুলাতে কি হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট ডিঙ্গি নৌকা নিয়ে ধরে। ওই যে ওইগুলা, ওই যে ওইটা একটু বড় আছে। কই পাখির বাসা আছে? আমি তো খেয়াল করতেছি, নাই। অনেক গহীন। হ্যাঁ, এই মাথা নিচু করেন, অনেকটা হালতে হবে, একেবারে নিচু করে। ওই শেষ, ব্রিজের ওই পারে যেতে নিষেধ করছে না? ওই যে এটাই বলছে। না না, এই যে এটা মনে হয়। একটু এইদিকে যাই, তারপরে আবার ব্যাক যাবো এই দিক দিয়ে। এই যে জোয়ারের সময় এগুলো পুরো পানিতে ভরে যায়। হ্যাঁ হ্যাঁ, মহিষের মনে হয়। না না না, এই যে বাঘের পাড়া নেই, না না, মহিষের। এইগুলো মেছো বিড়াল ছাড়া নাই এখানে বাঘ। মহিষের এটা পাগলে পাইছি। এই যে কত বড় পাড়াটা দেখছেন? এই যে এই পাড়াটা কথা বলতেছেন? দেখেন আমার আঙ্গুলের সুজা। এটা কিসের? এই যে আপনি বলেছেন 1 2 3 4 এই অংশটা মিলায়া? হ্যাঁ হ্যাঁ, এটা মানুষের পাড়া থেকে না, এত বড় বাঘের পা পুরাটা নিয়া পুরা। এই যে দেন, এইদিকেও আছে ওইদিকেও আছে। না না, এত বড় থাকে না। না না, এত বড় হইলে মনে করেন হাতির চেয়ে বড় হতে হবে। ঠিক না? থাক থাক, বাঘের মতো। বাঘের মতো না? হ্যাঁ, এইটাই এর পাড়া। এই জায়গাটা আসলে এইভাবে ভ্রমণের জায়গা না। এই যে লাঠি আছে, এটা ভাঙি না, গাছটা উড়ে এখানে বাকি কাপে কে আমাদের একটু সাইড দেন, হ্যাঁ, কারণ আমরা টাইম নিয়ে আসছি তো, তাড়াতাড়ি এবার ফেরত যেতে হবে। এই বাম পাশ দিয়ে চাপাই আসো, এই জন্য মনে হয় বলছিল এইদিকে যাইতে নিষেধ।
দেখি একটু চলুন তো। খুব দ্রুত ব্যাক হয়ে যাব। হ্যাঁ এদিকে লোকালই বনেই মতোই। আমি বুঝছি কিন্তু এই সময় পানির পানির তো পানির তোরে সূর্যাস্ত সময় গেছে সামনে তো ব্যাক করবেন। হ্যাঁ হ্যাঁ কারণ আমাদের ব্যাগ আবার এই পাশে করতে হবে বলতে যে জঙ্গল তারপরে জঙ্গল সব এবার সূর্যাস্ত সময় গেছে এইটাই বলতে মনে হয় দুই পার আর পার হবে না শেষ তো শেষ সময় এটা তো অনেক দূর অনেক বড়, হ্যাঁ কিন্তু ওই সময়ের জন্য হয়তো বলছে। আচ্ছা আমরা আর ওইদিকে সময়ের কারণে যেতে পারতেছি না, আমরা ব্যাগ নিয়ে এই তো 11 মিনিট হলো আমরা গহীন জঙ্গলের ভিতরে আছি। এরপর আমরা ফেরত যাব, ফেরত গিয়ে বোটে উঠবো, দেন আমরা হচ্ছে গভীর সমুদ্রে যাব, সূর্যাস্ত দেখব। ধন্যবাদ।